নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অন্তর্গত ইউনিট 2। এই ইউনিট 2-র মধ্যে রয়েছে পদ্যাংশ। সেই পদ্যাংশ অভ্যাস বশগং মন। এই অভ্যাস বশগং মন নামক পদ্যাংশটি আমি তোমাদের আলোচনা করছিলাম। এই পদ্যাংশটি আলোচনার দুটো ক্লাস আমি তোমাদের করিয়েছি। একটি সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা, তার সঙ্গে কবি পরিচয়, মূল গ্রন্থের পরিচয় আলোচনা করে দিয়েছি, এবং আরেকটি তোমাদের টেক্সট আলোচনার প্রথম দিনের ক্লাস, অর্থাৎ তোমাদের যে প্রথম শ্লোক, সেই প্রথম শ্লোক তোমাদের আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিয়েছি। সেই প্রথম শ্লোকে আমি আলোচনা করেছি শব্দার্থ, মূল শ্লোক, তার শব্দার্থ, উচ্চারণ, উৎস, প্রসঙ্গ, তাৎপর্য, অনুবাদ এবং কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমি তোমাদের যে প্রথম দিন যে ক্লাস নিয়েছিলাম অভ্যাস বশগং মন, সেই প্রথম দিনের যে সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করেছিলাম, তার উপর তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা এমসিকিউ টেস্টের জন্য লিঙ্ক পাঠিয়েছিলাম। সেই লিঙ্কে অনেকেই অ্যান্সার দিয়েছে, অনেকে হয়তো দেয়নি বা সময় করে উঠতে পারেনি করার জন্য, বা বুঝতে পারেনি কিরকম ভাবে করবে। তার জন্য আমি তোমাদের আজ যেই এমসিকিউ সেটটা আমি তোমাদের পাঠিয়েছিলাম অনলাইন টেস্ট দেওয়ার জন্য, সেটা আমি আজ আলোচনা করে দেব, এবং কেমন ভাবে তোমরা অ্যান্সার দেবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, নিজেরাই নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে পারবে। তার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। তো আলোচনা করছি অভ্যাস বশগং মন এর এমসিকিউ টেস্ট এর সমাধান নিয়ে। অভ্যাস বশগং মন এমসিকিউ টেস্ট থার্ড সেমিস্টার সংস্কৃত। প্রথম তোমরা যখন লিঙ্কে ক্লিক করবে, এই পেজটা আসবে। এখানে তোমরা স্টার্ট অপশনে তোমরা ক্লিক করবে, বা স্টার্টে তোমরা ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার পর কিছুক্ষণ টাইম লাগবে, তারপর তোমাদের পেজটা চলে আসবে। এখানে তোমরা তোমাদের প্রত্যেকের নাম লিখবে। আমি আমার নাম লিখছি, যেহেতু আমি পেজটা তোমাদের দেখাচ্ছি, তাই আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি। স্টার্ট কুইজ যখন করবে, তোমাদের সামনে একটা একটা করে প্রশ্ন চলে আসবে। টাইম দেওয়া আছে 15টা প্রশ্নের জন্য। 10 মিনিট টাইম তোমাদের দেওয়া আছে। 10 মিনিটের মধ্যেই তোমাদের এই টেস্টটা কমপ্লিট করতে হবে। তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলো মন দিয়ে শুনবে, এবং উত্তরগুলো তোমরা দেখে নেবে, এবং নিজেরা যখন টেস্ট দেবে তখন উত্তরগুলো আর দেখবে না, তোমরা নিজে থেকেই টেস্ট দেবে। এভাবে পেজটা আসবে, তোমরা উপরে উঠাবে, এভাবে একটা একটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন রয়েছে অভ্যাস বশগং মন এর রচয়িতা কে? অভ্যাস বশগং মন এর রচয়িতা কে? আমি বলেছিলাম তোমাদের ব্যাসদেব। দ্বিতীয় প্রশ্ন, গীতার অপর নাম কি? গীতার অপর নাম সপ্তশতী, কারণ গীতাতে 700 শ্লোক রয়েছে। 3 নম্বর প্রশ্ন, গীতার কয়টি অধ্যায়? গীতার 18টি অধ্যায়। ব্যাসদেবের পিতার নাম কি? না, ব্যাসদেবের পিতার নাম অপশন দেওয়া আছে, এখানে অপশনগুলোর মধ্যে হবে কোনটা? না, পরাশর। গীতার কয়টি শ্লোক? গীতার কয়টি শ্লোক তোমাদের আমি আলোচনায় বলে দিয়েছিলাম, 700টি শ্লোক, তাই গীতার অপর নাম সপ্তশতী। গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? গীতার প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে একটা শব্দ যুক্ত রয়েছে, সেটা হচ্ছে যোগ। প্রথম প্রথম বলছে অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে কি? এই যোগ শব্দটি। এই যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। 7 নম্বর প্রশ্ন, অভ্যাস বশগং মন এর উৎস কি?
এইখানে তোমরা দেখবে দেবনাগরী হরফে লেখা আছে। তোমাদের প্রশ্নে এরকম ভাবেও কিছু প্রশ্ন থাকতে পারে যেখানে দেবনাগরী হরফে লেখা থাকবে। অভ্যাসা বশকং মন এর উৎস কি? এর উৎস শ্রীমদ ভগবত গীতা। পরবর্তী প্রশ্ন, গীতার উৎস কি? অর্থাৎ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে বা গীতার মূল গ্রন্থের নাম কি? কি দেওয়া আছে অপশন? পুরাণ, বেদ, মহাভারত এবং রামায়ণ। কি অপশন হবে তাহলে? মহাভারত। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। 9 নম্বর প্রশ্ন রয়েছে কি? ব্যাসদেবের মাতার নাম কি? ব্যাসদেবের মাতার নাম সত্যবতী। গীতা কোন শ্রেণীর রচনা? গীতা উপনিষদ শ্রেণীর রচনা। অভ্যাস বশকং মন পাঠ্যাংশে মোট কয়টি শ্লোক রয়েছে? আমাদের যে পাঠ্যাংশটি রয়েছে সেই পাঠ্যাংশে মোট 8টি শ্লোক রয়েছে। এই 8টি শ্লোকের মধ্যে অর্জুন দ্বারা কথিত শ্লোক রয়েছে 2টি এবং বাকি 6টি কথিত শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন রয়েছে সকল দুঃখের কারণ কি? আমাদের পাঠ্যাংশের মূল বিষয়বস্তু যে এই দুঃখের কারণ কি, সেই সকল দুঃখের কারণ কি না মন। গীতার সম্পূর্ণ নাম কি? গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ ভগবত গীতা। শ্রীমদ ভগবত গীতা, ভাগবত নয় কিন্তু, ভাগবত পুরাণ, শ্রীমদ ভগবত গীতা। 14 নম্বর প্রশ্ন বলছি কি? আমাদের পাঠ্যাংশে অর্জুন দ্বারা উক্ত শ্লোক কয়টি? আমাদের পাঠ্যাংশে অর্জুন দ্বারা উক্ত শ্লোক 2টি। প্রকৃতজ গুণ কয়টি? প্রকৃতিজ বা প্রকৃতজ বা প্রকৃতজ গুণ বা প্রকৃতিজাত গুণ 3টি, সত্য, রজ এবং তম। এই যে তোমাদের 15টা এমসিকিউ টেস্ট নেব বলছিলাম, এই 15টা এমসিকিউ তোমাদের আমি আলোচনা করে দিলাম। তোমরা গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্রত্যেকে উত্তর দিতে পারো। যারা একবার উত্তর দিয়েছো তারা দ্বিতীয়বার উত্তর দিতে পারবে না। যারা এখনো দাওনি তারা অবশ্যই উত্তর দেবে এবং যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারো। সবগুলো উত্তর দেওয়ার পর তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের ভিউ রেজাল্ট অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদের রেজাল্ট দেখতে পাবে। ভিউ রেজাল্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে বা কতগুলো তুমি উত্তর দাওনি। এখানে ঠিক দেখাচ্ছে কত 100%, অর্থাৎ 15টা ঠিক। কারণ আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, উত্তরগুলো বলে দিয়েছি, তাই দেখিয়ে দিলাম। তারপরে যদি ভুল হতো কোনো কারণে তাহলে তোমরা এখানে দেখতে পেতে এখানে সবগুলোই ঠিক, তাই সবগুলো দেখো সবুজ অক্ষরে উত্তরগুলো লেখা হয়ে আছে। যখন তোমাদের ভুল হতো তাহলে কিন্তু তোমাদের এখানে লাল থাকতো লেখাটা এবং পাশে উত্তরটাও লেখা থাকতো কোনটা সঠিক উত্তর হবে। এইভাবে তোমরা প্রত্যেকে এমসিকিউ টেস্ট অনলাইনে দিতে পারবে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এসএমএস করতে পারো 81 45 14 21 93। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি তোমাদের আলোচনা করব দ্বিতীয় শ্লোক, অভ্যাস বশকং মন পাঠ্যাংশের যে দ্বিতীয় শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা উক্ত, সেই দ্বিতীয় শ্লোকটি আলোচনা করব।